আজকের এই সময় কেউ কাটায় ঘুমায়, কেউ করে কাজ, কেউ করে সাজ, কেউ বাটে মশলা, কেউ হয় ফর্সা। এই লাটালাটি বাটাবাটি ফাটাফাটি সব কিছুর মূল, শুরুতেই ভুল যাজ্ঞে সব কথা। আমি যেন প্রতিদিন আপনাদের মাঝে নিত্য নতুন কেস নিয়ে করতে পারি দেখা। আমি আমার এই দাদাভাই পাশে বসে আছেন, আমি ওনাকে দেখাচ্ছি না, উনি অনেক সম্মানী মানুষ। ওনার শুধু হাতটা দেখালাম, আপনারা ওনার কেসটি আগে দেখেছেন। তো ওনার কি প্রবলেম ছিল, তো আমরা একটু ভাইজানের সাথে কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনার কি সমস্যা ছিল ভাই? আমার ইপিডিডিমিটিস নোডুলার সমস্যা ছিল, যেটা অন্ডকোষের সমস্যা। আচ্ছা, অন্ডকোষ ব্যথা করতো, ফুলে পড়তো, তাই তো? অন্ডকোষ ফুলে পড়তো, ব্যথা করতো, এই প্রবলেম আপনার ছিল। যন্ত্রণাটা ছিল বিশেষ করে ব্যথা যন্ত্রণা। ব্যথা যন্ত্রণা। তো আপনি আমার কাছ থেকে প্রথমবার ওষুধ খেয়ে বলেছিলেন যে আপনি 30 থেকে 40% ভালো আছেন। তো এরপরে আপনার গায়ে কোনো বল ছিল না, হাঁটাচলা করতে পারতেন না, একটু জার্নি করলেই ব্যথা হতো, প্রচণ্ড ব্যথা হতো। তো এখন কি আপনি আগের চেয়ে ভালো আছেন কিনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন, ঠিক আছে। ভাইজানের মুখ থেকে শুনলেন বন্ধুরা। তো ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সাতক্ষীরা। আচ্ছা, আপনি কি করেন? আমি একজন হোমিও ডাক্তার। আচ্ছা, ভাইজান একজন হোমিওপ্যাথি ডাক্তার। তো ভাইজান অনেক নম্র ভদ্র মানুষ। আমি ওনাকে প্রথমও দেখাইনি, এখনও দেখাচ্ছি না। তো আপনারা জানেন গোপন সমস্যায় তো আসলে যদি কাউকে ফেস দেখানো হয় তার অবশ্যই পেস্টিসি লাগে। তো আমি ওনাকে দেখাইনি প্রথমে, এখনও দেখাচ্ছি না ভাইজানকে। তো ভাইজানের সমস্যা হচ্ছে ইপিডিডিমাল নোডুলা এবং ইপিডিডিমিটিস। এটা যদি আমরা আমাদের অ্যানাটমিতে দেখি তাহলে আমরা দেখব কোথায়, এই যে 8 নম্বর আমাদের দেখুন কোথায় সিগন্যাল দেওয়া আছে। ভাই একটু আপনি দেখান তো ভাই, এই যে এইখানে, ওইটা না? মানে আমাদের যে লিঙ্গর নিচের যে স্থানটা আছে, ভালো করে দেখুন, হাত সরান ভাই। এই যে আমি দেখাচ্ছি, এই যে 8 নম্বর দেখুন লেখা আছে এই যে ইপিডিডিমিস। এবার টিস যুক্ত হয়েছে কেন বন্ধুরা? মানে প্রদাহ। ভাই টিস যুক্ত হয়েছে কেন? প্রদাহ কারণে কোনো শব্দের শেষে যদি টিস যুক্ত থাকে, সেই শব্দটা দ্বারা প্রদাহ বোঝায়, ধন্যবাদ যন্ত্রণা বোঝায়। ভাই একজন ইংলিশে অনার্স মাস্টার্স করা ছেলে, উনি খুব ভালো ইংরেজি পারে। তো আসলে ইংলিশে অনার্স মাস্টার্স যেহেতু কমপ্লিট করেছে আপনারা জানেন, অবশ্যই সে ভালো স্টুডেন্ট। তো দাদা ভাই অনেক ভালো আছে, এতে আমি অনেক খুশি যে আসলে সে একজন ভালো হোমিওপ্যাথি ডাক্তার হওয়ার পরও, আমার থেকে ট্রিটমেন্ট নেওয়ার পরে সে এখন ভালো আছে। তো দাদা আপনার গায়ে কোনো বল ছিল না, কোনো শক্তি ছিল না, এখন কি একটু শক্তি বেড়েছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন ভালো আছেন তো? একটু গায়ে শক্তিও বাড়ছে, তাই তো? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, তো ভাইজানের কথাবার্তা ঠিক মতো বলতে পারতো না, মানে এতটা দুর্বল, এতটা অনীহা ছিল। তো বন্ধুরা, আমি কোনো ভিটামিন, কোনো সিরাপ ট্রাপ কিছুই কিন্তু ভাইজানকে দেইনি। দাদা বড় বড় ভিটামিন দিয়েছে নাকি আপনারে? কোনো ভিটামিন দেয়নি তো? আচ্ছা, ওনাকে শুধুমাত্র ক্লাসিক্যাল উপায়ে যে ওষুধগুলো সেগুলো দিয়েছে। এখন আমার কথা, আমি কিন্তু ওনাকে একটা ভিটামিন দিয়েছিলাম। কি ভিটামিন? সেই ভিটামিন হচ্ছে প্রথম ওপিয়াম দেওয়ার পরে, মায়াজমেটিক ট্রিটমেন্ট দেওয়ার পরে ওনাকে আমি জিঙ্কাম মেটেলিকাম দিয়েছিলাম। এখন বন্ধুরা, জিঙ্কাম মেটেলিকাম, এই ওয়াল্কস ফুড, এই দুটোই কিন্তু ভিটামিন। আজকে ওনাকে দিলাম আমি ওয়াল্কস ফুড 0/1, 0/2, 0/3, আজকে 12ই ডিসেম্বর 2024। আর ওনাকে আমি 27শে অক্টোবর 2024-এ দিয়েছিলাম জিঙ্কাম মেটেলিকাম 0/1, 0/2। জিঙ্কাম মেটেলিকাম কেন দিয়েছিলাম? কারণ উনি হাঁটা চলা কথাবার্তা এত ধীরে ধীরে মানে করতেছিল যে ওনাকে আমি জিঙ্কাম মেটেলিকাম না দিয়ে পারলাম না বন্ধুরা। তো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুদের কাছে গেলে বা ইউনানি ডাক্তারবাবুদের কাছে গেলে বা আয়ুর্বেদিক ডাক্তারবাবুদের কাছে গেলে তারা কি মেডিসিন অ্যাপ্লাই করে? বিভিন্ন ভিটামিন, স্টেরয়েডযুক্ত ভিটামিন দিয়ে থাকেন। সেটা ডিপি আলফা, আলফা লাফা, সাইনা, রফেক্স, মাল্টিভিটামিন, কালো জাম, বডি প্লাস, ইউনিজাম, হ্যাঁ ইউনিজাইম বা ইউনিজাম, আলফা হেলথ, পুদিনা, বডি ফিট, আমলকি প্লাস, এরকমের অনেক ভিটামিন আছে যেগুলো অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন বা বিভিন্ন মিশ্রপ্যাথি ডাক্তারবাবুরা দিয়ে থাকেন। আমি আমার দাদাভাইকে শুধুমাত্র সিঙ্গেল মেডিসিন, আপনারা দেখে থাকবেন এই যে বোতল, এই সিম্পল বোতলে এইভাবে আমি ওষুধ দিয়েছি, তাই তো দাদা? এভাবে তো দিয়েছি, এভাবে আপনিও তো সারাদিন দেখলেন অনেক রুগী, তাদের তো ঠিক একইভাবে ওষুধ দিয়ে যাচ্ছে, তাই তো? এই সিঙ্গেল ক্লাসিক্যাল ওয়েতে সিঙ্গেল মেডিসিনে রোগীর রোগ ভালো হচ্ছে, এটা আপনাদের জানানো বা বোঝানো, এর জন্য আমার এটা করা। তাহলে আপনারা বুঝলেন আমার দাদাভাইয়ের এই ইপিডিডিমাল নোডুলা বা ইপিডিডিমিটিস হয়েছে, যেটা আমি ছবিতে দেখতে পাচ্ছেন। 8 নম্বর আমাদের লিঙ্গের নিচে যে একটা আমি কালো দাগ দিয়েছি, এবং এই যে 8 নম্বর দেখুন, এই যে এখানে লেখা আছে ইপিডিডিমিটিস বা ইপিডিডিমিস। তো এই সমস্যা হয় কেন? আমাদের এটা টেস্টিকলের
যে বা আমাদের অন্ডকোষের যে নালীপথ আছে, এই নালীপথে বন্ধুরা কি হয়, ব্যথা বা প্রদাহ সৃষ্টি হয়, যেখান দিয়ে বীর্য বিশেষ করে আসে। আমাদের লিঙ্গর নিচে যে ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, টেস্টিকলের যে ট্যাঙ্কিটা বা থলেটা, এইখানে থাকে বীর্যটা, এই নালী পথে ওনার সমস্যা হয়। কি দাদা ভাই ঠিক আছে তো আমার ব্যাখ্যাটা দেওয়া? হ্যাঁ, ওনার এখানে আঘাত, এইটা বন্ধুরা যদি কারো হয়ে থাকে আপনারা জেনে রাখবেন, যদি কারো এই প্রবলেম হয়ে থাকে সেসব ডাক্তারবাবুদের বা সেসব রুগীদের অবশ্যই কিন্তু একটা পথ্য দিতে হবে। কি পথ্য দিবেন আপনারা? সেসব পথ্যটা হচ্ছে যাদের এই ইপিডিডিমাল নোডুলা হয়েছে বা যাদের টেস্টিকল টর্শন হয়েছে, তাদেরকে একটাই কথা, তাদের কিন্তু শুধু ওষুধ দিয়ে কাজ করা যাবে না। আপনারা জানেন কোনো প্যাটি কিন্তু স্বয়ং সম্পূর্ণ নয়, কোনো প্যাটি আমাদের স্বয়ং সম্পূর্ণ নয়। সুতরাং যেহেতু কোনো প্যাটি স্বয়ং সম্পূর্ণ নয়, সেহেতু আপনারা কি করবেন, এই খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম এগুলো অবশ্যই রুগীরে দিতে হবে, নতুবা রুগী কিন্তু কখনোই সুস্থতার দিকে যাবে না। কারণ কোনো প্যাটি যেহেতু মানে পরিপূর্ণতা নয়, কোনো প্যাটিতে সম্পূর্ণ নয়, সেহেতু আমাদের খাদ্যাভ্যাস, ঘুম, ব্যায়াম যদি রুগী নিয়ম মেনে চলে, তার লাইফস্টাইল পরিবর্তন করা অবশ্যই ভালো হয়ে যাবে। তাহলে যদি কোনো রুগীর টেস্টিকল টর্শন হয় এবং ইপিডিডিমাল বা ইপিডিডিমিটিস হয়, তাহলে তার কি করবেন, অবশ্যই তাকে জাইঙ্গে বা ছোট প্যান্ট তলে পরতে দিতে হবে। কারণ যদি ঝাঁকি লাগে বেশি, তাহলে তার ব্যথাটা বাড়ে, আপনারা জানেন। আমি আশা করি এই রকমের ব্যাখ্যা অনেক ডাক্তারবাবুরা জানেন কিন্তু দেন না। তো আমাদের এমবিবিএস ডাক্তারবাবুরা অনেক ভালো জানেন, আমরা যারা ক্লাসিক উপায়ে ডাক্তারি করতেছে তারাও ভালো জানেন। তো আমি ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু শিখেছি আমি আপনাদের শেখানোর চেষ্টা করি বা জানানোর চেষ্টা করি। ধন্যবাদ, সাথে থাকবেন, আমি আরও অনেক ব্যাখ্যা দিব, ভিডিও বড় করবো না কিন্তু আমি জানাবো আর কি। তো অবশ্যই এখানে কিন্তু জাইঙ্গে বা জাইঙ্গে প্যান্টটা অবশ্যই পরতে হবে। তাহলে ভাই জাইঙ্গে প্যান্ট তো পরেন তাই তো? আচ্ছা, তাহলে আমার এই অ্যাডভাইস নিয়ে আপনি তো মানে ভালো আছেন তো? ভালো তো ভাই? ঠিক আছে ভাই, ধন্যবাদ। তো ভাইজানের মুখ থেকে শুনলেন তিনি অনেক ভালো আছেন। তো আমি দাদাভাইকে যে ওষুধ দিয়েছিলাম, প্রথম দিয়েছিলাম ওপিয়াম, তারপর জিঙ্কাম, মেটেলিকাম, এখন ভিটামিনের কথা বললাম। আমি তো কোনো ভিটামিন দেইনি, কিন্তু এই ভিটামিন না দিয়ে আমি কি করেছিলাম আমার দাদাভাইকে, আপনার ফোনটা কই দাদা, আপনার একটু লাইনে থাকবেন, ফোন আসছে, কেটে দেন ফোনটা। আচ্ছা, তো ঠিক আছে, ফোনটা কেটে দেওয়া হলো। তো আমি ভিটামিনের কথা বলতেছিলাম। তো আমাদের হোমিওপ্যাথিতে কিন্তু অনেক ভালো ভালো ভিটামিন আছে। আমি আশা করি আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে, আপনারা একটু কষ্ট করে জানবেন। আমি আমার দাদাভাইকে আজকে একটা ভিটামিন দিয়েছি। কি ভিটামিন? ওয়াল্কস ফুট, মানে নেকড়ের পা। দাদাভাই আপনি যখন গাড়ি চালান, হাঁটা চলা বেশি করেন, তখনই তো আপনার সমস্যা বাড়ে, তাই তো? আপনারা জানবেন যেসব রোগীদের হাঁটা চলা করলে, কাজ করলে ওনার সমস্যাটা বেড়ে যায়, এই ইপিডিডি মারলে, সেখানে আপনারা বিশেষ করে ওয়াল্কস ফুটকে ভাবতে পারেন। এবং ওয়াল্কস ফুটের পুরো রূপটা হচ্ছে কি, লাইকোপোডিয়াম। ওয়াল্কস ফুটের পুরো নাম কি? লাইকোপোডিয়াম। এবং এটা দুই পাশে আছে, তাই তো দাদা? ডাইন পাশ থেকে বাম পাশ, বাম পাশ থেকে ডাইন পাশ, দুই পাশে আছে তো? দুই পাশে আছে। আর দাদা ভাই খুব হিসাবি মানুষ, টাকা পয়সা খুব হিসাব করে চলেন তো, প্রচন্ড হিসাবি, তাই তো? প্রচন্ড হিসাবি দাদা ভাই, এবং কথাবার্তা খুব নম্র ভদ্রভাবে বলে। তো আমি ভিটামিনের কথায় আসি। তো আমাদের হোমিওপ্যাথিতে ভিটামিন আছে কি কি ভিটামিন? ভিটামিন এ পাওয়া যায় কোন কোন মেডিসিনে বন্ধুরা? অ্যাসিড ফসে ভিটামিন এ পাওয়া যায়, ক্যালকেরিয়া ফসে ভিটামিন এ পাওয়া যায়। ভিটামিন বি পাওয়া যায় কোন কোন মেডিসিনে? ক্যালকেরিয়া ক্যালিমিউরে পাওয়া যায়, কার্ডিয়াস মেরিতে পাওয়া যায়, সেলিডোনিয়ামে পাওয়া যায়, জিঙ্কাম মেটেলিকামে পাওয়া যায়, এবং কালো মেঘে পাওয়া যায়, নেট্টাম ফসে পাওয়া যায়, ক্যালিফসে পাওয়া যায়, এবং লাইকোপোডিয়ামে পাওয়া যায়। তো আমি আমার দাদাভাইকে জিঙ্কাম মেটেলিকাম কিন্তু গত মাসে মানে অক্টোবর মাসে দিয়েছিলাম। আজকেও কিন্তু আমি দেখুন এই আজকে 12ই ডিসেম্বর 2024, আজকেও আমি একটা ভিটামিন দিলাম, সেটা কি ওয়াল্কস ফুট, যেটা লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম মেডিসিনটা কি ভিটামিন তাহলে ডাক্তারবাবু? কি ভিটামিন এটা? ভিটামিন বি না সি? ভিটামিন বি। ভিটামিন বি। তাহলে জিঙ্কাম মেটেলিকামও কিন্তু ভিটামিন বি। আর এই বিভিন্ন খাদ্য খাবারে ভিটামিন বি আছে, এটা আপনারা জানেন। ভিটামিন ডি আছে কোনটায় কোনটা আপনারা জানেন। এবং কেন আমরা সূর্যের তাপ মানে ব্যবহার করব, আমরা কেন মনে করেন মাছের যে আইস বা মাছের যে আইসটে বা মাছের যে তেলটা আমরা কেন খাবো, এখানে কোন কোন ভিটামিন আছে এটা আমি আগে বলেছি। তো ভিটামিন সি কিসে কিসে আছে, তাহলে আমরা ভিটামিন এ জানলাম, বি জানলাম, এবং ভিটামিন সি যদি আমরা বলি, ক্যালিফস রয়েছে, ক্যাসিয়া সোপেরা রয়েছে, আমলকি রয়েছে, ইসেনিশিয়া রয়েছে, কার্বোভেজ রয়েছে, এগুলোতে ভিটামিন সি পর্যাপ্ত রয়েছে। ভিটামিন ডি রয়েছে কিসে কিসে? ক্যালকেরিয়া ফ্লোরে রয়েছে,
রাস্ট্রক্সে রয়েছে, নেট্টামিউরে রয়েছে এবং অ্যাব্রোটেনামে রয়েছে। এবং বন্ধুরা আরও জানবেন ভিটামিন ডি রয়েছে, কিন্তু জিঙ্কাম মেটিলেকামও কিন্তু রয়েছে, এবং ভিটামিন ই রয়েছে কিছু কিছু শুধু 5 ফস এবং ম্যাকফস এবং সেলেনিয়ামে রয়েছে। তাহলে আজকে আমি জানালাম আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনে কিন্তু ভিটামিন রয়েছে, যেগুলো আপনারা জানেন না, আজকে সেই বিষয়গুলো জানালাম। ভাইজান আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনেরা আপনার মতো যারা আছে তারা যদি দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে ভাই? না, সমস্যা নেই তো? না, না। ঠিক আছে, ভাইজানের অনুমতি নিয়ে আমি ভিডিওটা করলাম। ভাইজান অনেক বিদগ্ধ জ্ঞানী শিক্ষিত মানুষ, উনি অনার্স মাস্টার্স করেছে ইংলিশটা, তো ভাই ইংলিশে তো অনার্স মাস্টার্স করেছেন এবং ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তার। তো আমি ওনার কেসের পরবর্তী ব্যাখ্যাটা দিচ্ছি, মানে পরবর্তী কেসটা দেখাচ্ছি আর কি। এই যে পরবর্তী কেসটা আপনারা দেখে আসবেন ওনার ইউটিউব চ্যানেল থেকে, আমি ওনার এটা আমি লিঙ্ক দিয়ে দেবো। ধন্যবাদ আপনারা সাথে থাকার জন্য।